আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর হিস্ট্রির একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে সমগ্র ভারত জুড়ে যে ধর্ম সংস্কার আন্দোলনের ঢেউ ওঠে তা ভারতের মুসলিম সমাজের ওপরও কিন্তু আছড়ে পড়ে। স্যার সৈয়দ আহমেদ ভারতে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য যে আন্দোলন তিনি করেছিলেন তা আলিগড় আন্দোলন নামে খ্যাত। ভারতে হিন্দু সমাজের ক্ষেত্রে রাজা রামমোহন রায় যে ভূমিকা গ্রহণ করেছিলেন, অর্থাৎ রামমোহন রায় ছিলেন ভারতে পিছিয়ে পড়া হিন্দু সমাজের পথপ্রদর্শক, ঠিক সেই রকমভাবে মুসলিম সমাজের ত্রাণকর্তা বা পথপ্রদর্শক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। কি প্রেক্ষাপটে ছিল যার জন্য তিনি এই আলিগড় আন্দোলন তৈরি করেছিলেন? 19 শতকের প্রথম দিক থেকে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয়। এই শিক্ষায় শিক্ষিত হিন্দুদের জীবনযাত্রা উন্নত হয়, কিন্তু মুসলিমরা পাশ্চাত্য শিক্ষা থেকে অনেক দূরে থাকায় তাদের জীবনযাত্রার হার ছিল অনেক অনুন্নত। প্রথমত, ধর্মীয় ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা ছিল তাদের ধর্মবিরোধী। মুসলিমরা ইংরেজদের সঙ্গে সমস্ত রকমভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল। কি উদ্দেশ্যতে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন গঠন করেছিলেন? প্রথমত, ভারতের রাজনীতিতে মুসলিমদের অধিকার এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। দ্বিতীয়ত, মুসলিমদের মধ্যে পাশ্চাত্যর জ্ঞান বিজ্ঞান প্রসার ঘটানো। রাজনৈতিক চেতনার বিকাশ ঘটা। মুসলিম সমাজের নারীদের মর্যাদা বৃদ্ধি এবং নারী শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। মুসলিমদের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা। স্যার সৈয়দ আহমেদ কতগুলো সংস্কার গ্রহণ করেছিলেন। প্রথম সংস্কার হচ্ছে সমাজ সংস্কার। স্যার সৈয়দ আহমেদ মুসলিম সমাজের উন্নতির জন্য চিরাচরিত রাজনীতি, অন্ধবিশ্বাস সকল নির্দেশকে অমান্য করে পবিত্র কোরআনের যুক্তিবাদী ব্যাখ্যা তুলে ধরেন। দ্বিতীয়ত, সমাজে বহুবিবাহ, তালাক প্রথা, পর্দা প্রথা এগুলোর বিরোধিতা করেন। নারী মুক্তি এবং নারী শিক্ষার জন্য তিনি প্রচার করেন। স্যার সৈয়দ আহমেদ তার বক্তব্য উর্দু ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা তহজিব আল আকলাল এবং ইংরাজি আলিগড় ইনস্টিটিউট গেজেট তুলে ধরেন। এবার আমরা জানব শিক্ষা সংস্কার। তিনি শিক্ষার জন্য কি সংস্কার গ্রহণ করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ মুসলিম সমাজের আধুনিক শিক্ষার বিকাশ ঘটাতে পাশ্চাত্য শিক্ষাকে মহাসুদ বলে মনে করতেন, অর্থাৎ তিনি বোঝালেন যে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত না হলে মুসলিম সমাজের কখনোই উন্নতি সম্ভব নয়। দ্বিতীয়ত, তিনি গাজীপুরে একটা ইংরাজি বিদ্যালয় স্থাপন করেন। তৃতীয়ত, তিনি 1865 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি স্থাপন করেন। এবার তিনি কিছু রাজনৈতিক সংস্কার গ্রহণ করেছিলেন। রাজনৈতিক জীবনে শুরুতে স্যার সৈয়দ আহমেদ উদার যুক্তিবাদী ছিলেন। তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্যে বিশ্বাস করতেন। তিনি বাঙালিদের ভারত মাতার মুকুট বলে মনে করতেন। কিন্তু পরবর্তী সময় আমরা রাজনীতি দেখতে পাই তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে এবং তার চিন্তা ভাবনা সংকীর্ণ হয়ে ওঠে। এই কি সীমাবদ্ধতা ছিল? আলিগড় আন্দোলনে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। প্রথমত, মৌলভী এবং মোল্লারা তার সংস্কারের বিরোধিতা করেন। দ্বিতীয়ত, এই আন্দোলন ছিল শহর কেন্দ্রিক, অর্থাৎ গ্রামে কিন্তু এই আন্দোলনের কোনো ঝড় দেখা দেয়নি। 3 নম্বর, এই আন্দোলন গণমুখীও হয়নি, সারা দেশ জুড়েও এই আন্দোলনের প্রভাব ছিল না।